হ্যালো ফ্রেন্ডস, আমি আবারও চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। একটি নতুন রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করছি। এই যে কপির ডাঁটি আছে, এই কপির ডাঁটি মানে কপির ডাঁটাগুলো ফেলে দেওয়া হয়। এই ফেলে দেওয়া কপির ডাঁটা দিয়ে আমি একটা রেসিপি বানিয়ে দেখাবো। তো কপিগুলো রান্না হয়ে গেছে, ফুলকপিটা। তো এই রেসিপিটি দেখার পর কিন্তু আপনারা আর ফুলকপি ডাঁটা ফেলবেন না। এই যে ফুলকপির ডাঁটাগুলো নিয়েছি, এই যে ডাঁটিগুলো, ফুলকপিটা রান্না হয়ে গেছে। এবার ডাঁটাগুলো রান্না করে আমি দেখাবো আপনাদের। আর নিয়েছি বেগুন, একটা আলু, কুমড়ো নিয়েছি কিছুটা, দেখতে পাচ্ছেন, গাজর নিয়েছি, আর নিয়েছি শিম। এই যে কিছু শিম নিয়েছি। আমি সমস্ত সবজিগুলো ফার্স্টে একবারে ধুয়ে নিচ্ছি, দিয়ে তারপর আবার কেটে নেব। কেটে নেওয়ার পর আরেকবার ভালো করে ধুয়ে নেব। যে সবজিগুলো সমস্ত আমার কাটা হয়ে গেছে, দিয়ে ধুয়ে নিয়েছি। এই দেখতে পাচ্ছেন গাজর কেটেছি, বেগুন কেটে ধুয়ে নিয়েছি, কুমড়ো, শিম, আর যে ফুলকপি ডাঁটাগুলো সমস্ত কেটে ধুয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন একটু একটু শাকও আছে, অসুবিধা নেই। পাতাগুলো আছে অল্প অল্প, কোনো অসুবিধা নেই। এটা খেতে কিন্তু খুব টেস্টি হবে। আর এর জন্য মশলা নিচ্ছি আমি পোস্ত নিয়েছি, আর 2 রকম সর্ষে নিয়েছি। সাদা সর্ষে, কালো সর্ষে, আর পোস্ত, আর একটা শুকনো লঙ্কা। এর মশলা শুধু এইটাই লাগবে, আর অন্য কোনো মশলা আমি দেবো না। আলু একটা কেটে ধুয়ে নিয়েছি। সমস্ত সবজি আমার কাটা ধোয়া হয়ে গেছে। এবার আমি মূল রান্নায় চলে যাব। আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ফুলকপি ডাঁটি কত সুন্দরভাবে একটা রেসিপি বানানো যায়, আমি সেটাই দেখাচ্ছি। গ্যাসের উনুনে আমি কড়া বসিয়ে দিয়েছি। তারপর এতে দিয়ে দিলাম সর্ষের তেল। আমি পুরো রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করব। তেলটা একটু বেশ ভালো করে গরম করে নেওয়ার পর আমি ফোড়ন দিচ্ছি। এখানে কালো জিরে দিয়েছি, একটু রাঁধুনি নিয়েছি, একটু মৌরি নিয়েছি, একটু গোটা জিরে নিয়েছি। এই সমস্ত ফোড়নগুলো আমি ব্যবহার করছি। আর দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ফোড়নটা খুব সুন্দর করে গরম করে নেওয়ার পর ফার্স্টে আমি আলুর পিসগুলো দিয়ে দিলাম। আলুর পিসগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর গাজরের টুকরোগুলো দিয়ে দিলাম। গাজরের টুকরোগুলো দিয়ে আবার নাড়াচাড়া করতে থাকলাম, তেলেতে একটু ভাজতে থাকলাম। একটু ভালো করে কষে নেওয়ার পর আমি তারপর বাকি সবজিগুলো দেবো, কেননা ওই আলু আর গাজরটা একটু শক্ত ছিল, তো ওই সবজিটা আগে দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। বাকি সবজিগুলো কিন্তু নরম, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, তো এই সবজি দুটো আগে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি এবার সমস্ত সবজিগুলো, বাকি যে সবজিগুলো বাকি আছে সেইগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম বেগুন। একে একে সমস্ত সবজিগুলো এবার দিতে থাকলাম। বেগুন, শিম, শীতকালে কিন্তু এই পাঁচমিশালি সবজি দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। শীতকালে অনেক রকম সবজি পাওয়াও যায়। বেগুন, শিম আর কুমড়োগুলো এবার দিয়ে দিলাম। দিয়ে এবার একটু ভালো করে কষে নেব। মানে তেলেতে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি আঁচটা এই সময় মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছি, হাই ফ্লেমে করিনি। আস্তে আস্তে করে আমি নাড়াচাড়া করছি সবজিগুলো। কষতে কষতেই কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে যাবে আমার সবজিগুলো। একবার ঢাকা দিয়ে দিলাম, লো ফ্লেমে একদম 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। 5 মিনিট পর খুললাম, অনেকটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তারপর আবার একটু নাড়াচাড়া করতে থাকলাম। এইভাবে একবার করে ঢাকা দিচ্ছি আর একবার করে নাড়াচাড়া করছি। তারপর এটা হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম। তারপর ফুলকপির যে ডাঁটাগুলো ছিল সেই ডাঁটাগুলো শাক সমেতই, মানে পাতা ছিল, ডাঁটার মধ্যে পাতা ছিল, তো পাতাগুলোর আমি অতটা কেটে ফেলিনি। যেগুলো পাকা পাকা পাতা ছিল সেগুলো কেটে ফেলে দিয়েছিলাম। কচি কচি পাতাগুলো নাড়ার সাথেই ওগুলো ভালো করে ধুয়ে কেটে আবার দিয়ে দিলাম। অসাধারণ একটি স্বাদের রেসিপি। এই রেসিপিটি দেখার পর কিন্তু আশা করি আপনারা ফুলকপি ডাঁটা আর কেউ ফেলবেন না। তারপর আবারও একবার ঢাকা দিয়ে দিলাম।
ঢাকাটা খুলে দেখছি অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আমি একবার করে ঢাকা দিচ্ছি আর ওই 2 মিনিট মতো ঢাকা দিয়ে রাখছি, আবার নাড়াচাড়া করে দিচ্ছি একবার করে, কেননা ঢাকা দিয়ে বারবার এরকমভাবে নাড়তে থাকলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তারপর পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এখানে আমি মাখো মাখো করব, তো সেই জন্য অল্প জল দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে রাখলাম। 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম। এদিকে আমি শিলেতে আমি ওই যে মশলাটা নিয়েছিলাম, পোস্ত আর 2 রকম সর্ষে আর একটা শুকনো লঙ্কা, এটা বেটে নিচ্ছি। শিলেতে মশলা বাটলে কিন্তু রান্নার মানে তরকারির স্বাদটা কিন্তু খুব সুন্দর হয়। মিক্সিতে আমরা এখন হয়তো বাটি, কিন্তু আগেতে আমার মা ঠাকুমা বা আমার দিদিমারা কিন্তু শিলেতেই রান্না করে মশলা ব্যবহার করতো, শিলেতে মশলা বেটে আর কি রান্না ব্যবহার করতো। ঢাকাটা খুলে দেখলাম একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আর একটু হলেই আমার কিন্তু এই ফুলকপি ডাঁটা চচ্চড়িটা একদম রেডি হয়ে যাবে। আমি খুন্তি করে দেখছি কতটা সিদ্ধ হয়েছে, প্রায় সিদ্ধ হয়েই গেছে, কেননা জল দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম 5 মিনিট। তেলের সাথে নাড়াচাড়া করতে করতে কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি মিষ্টির জন্য 1 চামচ চিনি দিয়ে দিলাম। যেহেতু এটা নিরামিষ রান্না, তো একটু মিষ্টি মিষ্টি হলে বেশ ভালোই লাগে। 1.5 চামচ মতো চিনি দিয়েছি। নিরামিষ রান্নাতে কিন্তু মিষ্টি একটু বেশ ভালো লাগে। তারপর এই যে সর্ষে পোস্ত যেটা বেটেছি সেটা জলের মধ্যে গুলে নিলাম, অল্প একটু সামান্য জলে, মানে শিল ধোয়া জলটা ছিল, শিলটা যে ধুয়ে জলটা তুলেছিলাম সেই জলের মধ্যেই সর্ষে পোস্তটা ভালো করে গুলে নিলাম। নেওয়ার পর দিয়ে দিলাম সবজির মধ্যে। আমি 3 মিনিট মতো নাড়াচাড়া করে নেব, নিয়ে নামিয়ে নেব। আমার ফুলকপি ডাঁটা চচ্চড়ি একদম রেডি হয়ে যাবে। আর 3 মিনিট পরে আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে যেন ভুলবেন না। দেখতে পাচ্ছেন এটা দেখতে কি সুন্দর হয়েছে, অপূর্ব সুন্দর দেখতেও হয়েছে, আবার খেতেও কিন্তু খুব দুর্দান্ত হয়েছিল এই রেসিপিটা। ফুলকপি ডাঁটার চচ্চড়ি আমার হয়ে এসছে। আমি একবার ঢাকা দিয়ে রাখলাম গ্যাসের ফ্লেমটা বন্ধ করে। আজ আসি বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।